বিশেষ করে আতিক চেয়ারম্যান এবং সাইফুল চেয়ারম্যান দুইজনে ব্যাপকভাবে প্রচার দিচ্ছে। এমপি সাহেব তাদেরকে বলে দিয়েছে এবং আপনাদেরকেও নির্বাচন করতে বলেছে দোয়াত কলাবে। কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এমপি সাহেব আমাকে বলেছে, আমার সাথে সরাসরি কথা হয়েছে এমপি সাহেব আমাকে বলেছে তুমি যা করতেছো তাই করো, কোনো অসুবিধা নাই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আমি কারো কথা বলবো না। এটা এমপি সাহেবের কথা, আমি কারো কথা বলবো না, যে যেটা করে আমার কোনো আপত্তি নাই। যে মিথ্যাচার করতেছে মিথ্যাচার আপনারা কান দিয়েন না, আমি এমপি সাহেবের সাথে সরাসরি কথা বলছি। এরকম কোনো কথা এমপি সাহেব বলেন নাই, কাউকে এরকম কোনো নির্দেশ দেন নাই। আজকে আমি কয়েকজনকে জিজ্ঞাসি যে আপনাকে কি বলেছে সরাসরি এমপি সাহেব বলে আমাকে কেউ কিছু বলে নাই। কেরা বলছে? আতিক চেয়ারম্যান বলছে, আর নাইলে কয় সাইফুল চেয়ারম্যান বলছে। এই যে দুই বন্ডা শুরু করছে এই ডাকাতি নামে অপপ্রচার, এদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়ানোর সময়। এরা ভণ্ডামি শুরু করছে, এদের শেষ অস্ত্র যে এমপি সাহেবকে তারা ব্যবহার করতেছে, এমপি সাহেবকে মাঠে নাস্তানাবুদ করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করছে। এটার আমি তীব্র নিন্দা জানাই। এমপি সাহেব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক এই স্থানীয় সরকার নির্বাচনে কারো পক্ষে উনি কিছুই করবেন না, কিছু বলবেনও না, এটাই সত্য। ওনার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা মিথ্যা এবং ভিত্তিহীন। আপনারা কোনো গুজবে কান দেবেন না। ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব সবচেয়ে জনপ্রিয় মানুষ, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব আমাদের এলাকার সবচেয়ে পরিচিত মানুষ, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে মানুষটি এমন কোনো মানুষ নাই, এমন কোনো ভোটার নাই, বিশেষ করে পুরুষ ভোটার যারা আছে, যারা হাটে বাজারে বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে বেড়ায়, তাদের সাথে জীবনে একবার হলেও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব হাত মিলান নাই, এরকম কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা চরম সত্য কথা। যে মানুষটি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আজ থেকে না দীর্ঘ ৩৫ বছর যাবৎ এই মাঠে চষে বেড়াচ্ছেন নিঃস্বার্থভাবে, জীবনে কোনোদিন কিছু চান না। এইবারই তার জীবনের একটা বড় স্বাদ, উপজেলা চেয়ারম্যান করতে চান যদি জনগণের ম্যান্ডেট পান। আরেকটা কথা বলতেছেন তারা জোর করে নিবে, জোর করে নেওয়ার ক্ষমতাই তো নাই। আমার কেন্দ্রে জোর করে নেবো এরকম পিলারই তো আমি দেখি না। এরকম প্রত্যেকের কেন্দ্রে যদি প্রত্যেকে রুখে দাঁড়ায়, সামনে দাঁড়ায়, ক্যান্ডিডেট তো 7 জন, একজনে নিব আর 6 জনে কি ললিপপ খাবো পয়সা পয়সা? 6 জনের চ্যাট কামড়ে হেলাবো না? একজনে নিব আর 6 জনেরও বই থাকবো, 6 জনের এজেন্ট থাকবো না? এটা কি চুরি করার দিন আছে এখন? হাইজাক করার দিন আছে? কারা বলে এইসব কথা? হাইজাকের কথা বলে যারা দুর্বল, যাদের জনপ্রিয়তা নাই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তারাই সমস্ত কথা বলে। অতএব কোনো ভয় নাই, ইনশাল্লাহ কেউ কোনো ভয় পাবেন না, কোনো গুজবে কান দেবেন না। এমপি সাহেবকে ব্যবহার করে যারা কথা বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এমপি সাহেব কারো পক্ষে না। যেহেতু এমপি সাহেবের বিশ্বস্ত লুকি এবার 3 জন দাঁড়ায় পড়ছে, তারা এমপি সাহেবের সরাসরি কাজ করছে, এরকম 3 জন দাঁড়াইছে। এমপি সাহেব কি বলবে? কিছু বলার আছে? কিছুই বলার নাই। আমাকে যে কথাটি বলছে আমি এটা বললাম, আমাকে বলছে আমার কোনো কথা নাই, তোমার যেটা ভালো লাগে এটা আমাকে বলছে। ওনাদেরকে সাথে কত বড় খাতি যে ওনাদের কাছে ফোন করে বলছে এমপি সাহেবদের তুমি এটা করো। সাইফুল চেয়ারম্যান কয়দিন ধরে এমপি সাহেবের কাছে বকতে বকতে না তার 14 গোষ্ঠী শুদ্ধা বকছে সাইফুল, এখন খুব কাছে রয়ে গেছে। হ্যাঁ বলতেছে যে আমারে এমপি সাহেব বলে দিচ্ছে। বিশ্বাস করেন আপনারা? না, বিশ্বাস করবেন, এটা ভণ্ডামি, সম্পূর্ণ ভণ্ডামি। নির্বাচন অপকৌশল, এটা নির্বাচনের অপকৌশল। আপনারা আপনাদের সিদ্ধান্তে যেটার মধ্যে আছেন ওটার মধ্যেই থাকেন। ইনশাল্লাহ এবার বিজয় হবে। এবার 5 তারিখে নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিজয় হবে মোটরসাইকেল মার্কা, এবং এই মোটরসাইকেল মার্কায় ইনশাল্লাহ বিজয় হবে। কোনো বোকামি, কোনো ভণ্ডামি, কোন রকম প্রতারণার কান দেবেন না ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আগামী 5 তারিখ মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে মা বোনদের কাছে মেসেজ পৌঁছে দেবেন, এই উদাহরণ আহ্বান রেখে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।